খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর প্রত্যেক রমজানে এই ক্যাসেট, এই রেডিও, এই টেপ রেকর্ডার প্রত্যেক রমজানেই বাজে। প্রত্যেক রমজানে রমজান আসলে আর কিছু হোক আর না হোক এই প্রশ্ন তো আপনাকে ফেস করতেই হবে। কি প্রশ্ন ভাই? আগে ভয় দেখাচ্ছি। কি প্রশ্ন? যে তারাবির নামাজ কয় রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত? এই প্রশ্ন নিয়ে মারামারি অনেক আগে থেকে আমরা দেখে আসতেছি। এখন আমি সামনে যাওয়ার আগে দেখি এখানে কয়টা পার্টি আছে, যে 20 রাকাতের পার্টি কয়জন আছে আর 8 রাকাতের পার্টি কয়জন আছে। একজন বলতেছে 20, এই তো আমাদের একজন পার্টি পেয়ে গেলাম। আর কে কে আছে 20-এর পার্টি? আর কারা 8-এর পার্টি তারাও লিখুন। সবাই বলুন, আমি সবার কাছ থেকে শুনতে চাই। আপনি যা জানতেন তাই বলুন। এখানে কোনো লজ্জার বিষয় নয় যে আমি যদি ভুল বলি তাহলে পরবর্তীতে ভাই আমাকে ভুল বলে আমাকে। একজন বলতেছে মধ্যম পন্থা অবলম্বন করেছি, একজন বলতেছে কনফিউজ। তারপরে আর কি? সবাই এখনো বলেনি। একজন বলতেছে আমি তো আজ ছোটবেলা থেকেই পড়ি। আচ্ছা, अच्छी बात है। তো আমরা এখন শুরু করতেছি। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত নাকি 20 রাকাত? আমরা এখানে একটু স্লো যাব যাতে ভালো করে বুঝতে পারি। একজন বলতেছে 20 রাকাত পড়ে এসেছি। কোনো সমস্যা নেই, 20 রাকাত পড়া এটা খারাপ নয়, কিন্তু আমরা দেখি ভাই, আগে আমি কোনো কিছু না বলি, আমরা দেখি যা আমাদের মালুম হবে আমরা তার উপরে আমল করব। আর 20 রাকাত যারা পড়ে আমাদেরকে ভুল বলি না, ঠিক আছে আপনি পড়তে পারেন, কোনো মাসলা নেই, কিন্তু আমরা প্রশ্ন দেখি আর আমাদের উত্তর কি। তারাবি 20 নাকি 8 দেখি আমরা। আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। আমরা অনলাইনে স্পেশালি নারীদের জন্য ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি। কোর্সের টপিকগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বর্তমানে আমাদের রানিং কোর্স, যেহেতু এটা রমজান মাস, এই জন্য রমজানের উপরেই হচ্ছে। রমজানের সমস্ত মাসলা মাসাইল, রমজানের করণীয় বর্জনীয় পুরো ডিটেল একটা কোর্স। আমাদের প্রত্যেকটা কোর্সের পিডিএফ নোট এবং ক্লাসের অডিও রেকর্ড এবং এক্সামেরও ব্যবস্থা আছে। আমাদের চেষ্টা হচ্ছে যে ইলম শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য নয়, বরং ইলম প্রত্যেক মুসলমানের জন্য। একজন ইলমওয়ালা মুসলমান হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শিখানো আমাদের প্রচেষ্টা। আর আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি। যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন। আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। তো তারাবি, যেটাকে কিয়ামে রমাদান বলা হয়, তারাবি এর অনেক নাম আছে। প্রথম কথা মনে রাখবেন যে তারাবি শব্দ, এই শব্দ কোনো হাদিসে আসেনি। ভালো করে শুনুন আমার কথা, নোটে সবকিছু দেওয়া থাকবে না। তারাবি এই শব্দ কোনো হাদিসে আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারাবি শব্দ ব্যবহার করতো না। কিন্তু এই শব্দ নিয়ে আমাদের কোনো অবজেকশন আছে? এই শব্দ নিয়ে আমাদের কোনো অবজেকশন, কোনো ঝগড়া আমাদের কিচ্ছু নেই, আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এই শব্দ ব্যবহার করাকে খারাপ বলি না, বরং আমরা এই শব্দ ব্যবহার করি, কোনো সমস্যা নেই। তারাবি শব্দ হাদিসে না থাকলেও ব্যবহার করতে কোনো সমস্যা নেই। তো হাদিসে যে শব্দ এসেছে তারাবি শব্দ আসেনি। এই তারাবির নামাজের যে নামগুলো সেটা হচ্ছে, যেমন তাহাজ্জুদ বলা হয়, কিয়ামে রমাদান বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়, সালাতুল লাইল বলা হয়। এই সমস্ত নামাজের একটাই নাম যেটাকে আমরা তারাবি বলি। তারাবি অথবা আপনি 4টা নাম বলেন, এই সমস্ত জিনিস একটা নামাজের দিকেই ইন্ডিকেট করে। এই সবকিছু একটা নামাজেরই নাম। যেমন আমরা বলি সালাতুস সুবহ আর সালাতুল ফজর, এটা কোন নামাজের নাম বলুন তো আমাকে? সালাতুস সুবহ আর সালাতুল ফজর এটা কোন নামাজের নাম? তাড়াতাড়ি। ফজরের নামাজের নাম। তো নাম দুইটা হইল, নামাজ কি দুইটা হয়ে গেছে? নামাজ একটাই আছে। তো হতে পারে একটা নামাজের অনেক নাম থাকবে, নাম অনেক হওয়ার কারণে নামাজ আলাদা আলাদা হয়ে গেছে, এর কোনো মানে হয় না। আল্লাহ রাসূলের কয়টা নাম ছিল? 5টা নাম ছিল। কি এই জন্য আল্লাহ রাসূলকে আপনি বলবেন যে মোহাম্মদ আলাদা ব্যক্তি, আহমেদ আলাদা ব্যক্তি বলবেন আপনি? নাম আলাদা আলাদা কিন্তু পার্সন একটাই। তো এখানে নামাজের নাম আলাদা আলাদা কিন্তু নামাজ একটাই।
বুঝা গেছে আমার কথা? আচ্ছা, কিছু মানুষ এখানে বলে যে ভাই তারাবির নামাজ এটা আলাদা নামাজ, তাহাজ্জুদের নামাজ এটা আলাদা নামাজ। কিছু মানুষ এরকম কথা বলে। যারা এরকম কথা বলে তাদের কাছে অত বেশি ইলম নেই। এত বড় কথা বলতেছি আমি, যারা এরকম কথা বলে তাদের কাছে অত বেশি ইলম নেই। আমি এটা এই কারণে বললাম, কারণ কোনো হাদিস থেকে এটা প্রমাণিত নয় যে আল্লাহ রাসূল তারাবির নামাজ আলাদা পড়েছে, তাহাজ্জুদের নামাজ আলাদা পড়েছে। এটা কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। আপনার বিবিরা আপনার আমল সম্পর্কে জানতো। আপনার কোনো বিবি এরকম বলে নাই যে আল্লাহ রাসূল তারাবির নামাজ আলাদা করে পড়তো, তাহাজ্জুদের নামাজ আলাদা করে পড়তো। এমনকি আপনার কোনো সাহাবীরাও বলেনি, এমনকি আপনিও বলেননি। এক রাতে আপনি দুইটা নামাজ পড়েছেন, তারাবির নামাজ একটা, তাহাজ্জুদের নামাজ আলাদা, এরকম দুইটা পার্থক্যের সাথে আপনি দুইটা নামাজ পড়েছেন, এটা কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। আপনি কিয়ামত পর্যন্ত আল্লামা হয়ে বসুন, আপনি এই পার্থক্য কখনো বের করতে পারবেন না। আপনি কখনো এটা প্রমাণ করতে পারবেন না। আমি কি বললাম? আপনি আল্লামা হয়ে বসুন কিয়ামত পর্যন্ত সময়, আপনি কখনো এই পার্থক্যর সাথে আল্লাহ রাসূলের দুইটা নামাজ প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ রাসূল রমজান মাসে তারাবির নামাজ আলাদা করে পড়েছে, তাহাজ্জুদের নামাজ আলাদা করে পড়েছে। এরকম কোনো হাদিস থেকে প্রমাণিত নেই। আপনি পাবেন কি? তো হাদিস থেকে কি মালুম হয় আসুন আমরা দেখি। আর যারা 20 রাকাতের কথা বলতেছে তারা ভয় পাবেন না। না আমরা আপনাকে এখানে ছোট করব, না আমরা আপনাকে খারাপ বলবো। আমরা শুধু এখানে তাই বলবো যা হাদিস থেকে আমরা জানতে পারি। আর 20 রাকাত যদি আপনারা পড়েন তো আমরা এটাকে খারাপ বলতেছি না, কিন্তু আমরা হাদিস দেখি হাদিসে কি আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত, তিনি বলেন যে আবু সালামা আব্দুর রহমান তাবি, তিনি বলেন তিনি আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করি, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করি। দেখুন ভালো করে বুঝুন, যাতে ভালো করে বুঝলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। আজকের ক্লাস আমার লম্বা করার কোনো ইচ্ছা নেই। তো আবু সালামা বলেন, আবু সালামা আব্দুর রহমান মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের বিবিকে জিজ্ঞাসা করেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি রমাদান, রমজান মাসে আল্লাহর রাসূলের নামাজ কেমন হতো, আল্লাহর রাসূল রমজান মাসে কিভাবে নামাজ পড়তো, এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করে। ফাকালাত, মা আয়েশা উত্তরে বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকা। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল রমজান মাসে আর রমজানের বাইরে, রমজান মাসে আর রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। আবু সালামা এখানে কি জিজ্ঞাসা করেছে? আবু সালামা জিজ্ঞাসা করেছে রমজানের নামাজ সম্পর্কে। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলেছেন রমজান মাসে আর রমজানের বাইরে আল্লাহর রাসূল 11 রাকাত নামাজের বেশি পড়তেন না। মা আয়েশা বলেন ইউসাল্লি আরবাআন ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন, ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল প্রথমে 4 রাকাত নামাজ পড়তেন, তুমি আমাকে জিজ্ঞাসা করো না কত সুন্দর আর কত লম্বা নামাজ পড়তো। তুমি আমাকে জিজ্ঞাসা করো না এই 4 রাকাত নামাজ কত সুন্দর করে পড়তো আর কত লম্বা নামাজ পড়তো। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে আল্লাহ রাসূল আবার 4 রাকাত নামাজ পড়তো। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন, আর তুমি আমাকে জিজ্ঞাসা করো না কত সুন্দর করে নামাজ পড়তো আর কত লম্বা করে নামাজ পড়তো। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে আল্লাহ রাসূল 3 রাকাত নামাজ পড়তো, ভিতরের নামাজ। তো প্রথমে 4 রাকাত পড়তো, পরে 4 রাকাত পড়তো, 4 4 8 হইল, আর কত হইল 3 রাকাত, তো টোটাল কত হইল 11 রাকাত হইল। তো এখানে 11 রাকাতের কথা বলা হচ্ছে।
সুম্মা ইউসাল্লি সালাসান, তারপর আল্লাহ রাসূল কি করতো? 3 রাকাত ভিতরের নামাজ পড়তো। আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি, আতানামু ক্বাবলা আন তুতির, হে আল্লাহ রাসূল, আপনি কি বেতরের নামাজের আগে ঘুমিয়ে পড়েন? আমি তো আপনাকে দেখি বেতরের নামাজের আগে আপনি শুয়ে থাকেন, আপনি ঘুমায় পড়েন, কি আপনি ঘুমিয়ে পড়েন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইয়া আয়েশা, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, হে আয়েশা, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। এটা হচ্ছে আমাদের মেইন হাদিস। এখন আমরা এই হাদিসকে এক্সপ্লেইন করব। এখন আমরা এই হাদিসকে কি করব? এক্সপ্লেইন করব। এটা বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাই রিওয়ায়াত, ইয়ানি সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে। এই হাদিস থেকে কয়েকটা মাসলা মালুম হয়। নাম্বার 1, হযরত আয়েশা বলেন, ভালো করে শুনুন, তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো। নাম্বার 1, শুধু একটু মন দিয়ে শুনুন, বাস আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। একটু মন দিয়ে শুনুন। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে পুরা বছর, 1 বছরে আনি 12 মাস, আল্লাহ রাসূল পুরা 12 মাসে 11 রাকাত নামাজ পড়তেন। কারণ এখানে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল রমজানে আর রমজানের বাইরে, তো রমজান 1 মাস আর রমজানের বাইরে 11 মাস, তো টোটাল 12 মাস। এই 12 মাসে 11 রাকাত নামাজের বেশি পড়তেন না। ওকে, ফুল স্টপ। ওকে, এটা ফিক্সড। আল্লাহ রাসূল 12 মাসে 11 রাকাত নামাজ পড়তো, এটা ফিক্সড। ঠিক আছে, এটা মনে রাখুন। এখন সামনের দিকে আসুন। যদি রমজান মাসে এক্সট্রা কোনো নামাজ আল্লাহ রাসূল পড়তো, যদি রমজান মাসে আল্লাহ রাসূল অতিরিক্ত কোনো নামাজ পড়তো যা 11 মাসে পড়তো না, তাহলে হযরত আয়েশা এখানে বলতো, ইয়েস কি নো? তাড়াতাড়ি বলুন আমাকে। সবাই বলুন। দেখুন, আপনারা সবাই কিন্তু হ্যাঁ বলেছেন, পরে আমাকে ব্লেম করতে পারবেন না যে আমি বুঝি নাই। আমাকে আর রিপিট করার দরকার নেই, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে আল্লাহ রাসূল পুরা 12 মাসে 11 রাকাত নামাজ পড়তো, এটা ফিক্সড, এটা একদম ফিক্সড। এখন প্রশ্ন হচ্ছে, যদি রমজানে অতিরিক্ত কোনো নামাজ আল্লাহ রাসূল পড়তো যা বাকি 11 মাসে পড়তেন না, তাহলে হযরত আয়েশা বলতেন। আচ্ছা ঠিক আছে, এখানে ফুল স্টপ করুন। এখন সামনে আসুন। কিছু মানুষ এই হাদিস সম্পর্কে বলে, কিছু মানুষ না বলতে অনেক মানুষ যারা 20 রাকাত নামাজ পড়াকে মানে, তারা বলে, অনেক মানুষ বলে, হয়তো বা কয়েকজন বলবে না, কিন্তু অনেক মানুষই বলে যে এই হাদিস আসলে তাহাজ্জুদের হাদিস। এই হাদিস তারাবির নামাজের সম্পর্কে নয়, এই হাদিসে তারাবির নামাজের কথা বলা হচ্ছে না, এই হাদিসে তাহাজ্জুদের নামাজের কথা বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বেশি ঝগড়া করব না, যা বলবেন আমরা তাই মানব। ঠিক আছে, আপনি যা বলেছেন আমরা মানলাম। এখন আমাদের প্রশ্নগুলোর উত্তর আপনারা একটু কষ্ট করে দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, কি প্রশ্ন? ভালো করে শুনুন আমার কথা। প্রশ্নকারী কি জিজ্ঞাসা করেছে? আব্দুর রহমান আবু সালামা কি জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে আল্লাহ রাসূল রমজান মাসে রাতের নামাজ কিভাবে পড়তেন। রমজান মাসের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তো রাতে আপনাদের হিসাবে 12 মাসে কি থাকে? তাহাজ্জুদ থাকে, রাইট? বলুন আমাকে, একজন তো বলুন অন্ততপক্ষে রাইট। জি, রাতে 12 মাসে কি থাকে? তাহাজ্জুদ থাকে। আচ্ছা, আর রমজান মাসে কি থাকে? তারাবি প্লাস তাহাজ্জুদ থাকে আপনাদের হিসাবে, রাইট? তাড়াতাড়ি বলুন, আমি আপনাদের হ্যাঁ শুনেই সামনে যাব। আচ্ছা, রাইট, বোঝা গেছে, আপনারা কিন্তু বুঝতেছেন, খুব ভালো কথা। তো দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এখানে বলা উচিত ছিল
যে আল্লাহ রাসূল 12 মাসে 11 রাকাত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, আর রমজান মাসে 20 রাকাত পড়তেন তারাবির নামাজ। কি এই কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলা উচিত ছিল কি ছিল না? হ্যাঁ কি না? ইয়েস কি নো? অবশ্যই, কারণ প্রশ্নকারী কি জিজ্ঞেস করেছে? আমার কথা কি ঠিকমতো শোনা যায়? একজন বলুন তো, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, রিপিট হলে বলবেন। কারণ দেখুন, প্রশ্নকারী কি জিজ্ঞাসা করেছে? প্রশ্নকারী জিজ্ঞাসা করেছে রমজান মাসে আল্লাহ রাসূলের নামাজ কি ছিল। এখন যদি রমজান মাসে এক্সট্রা কোনো নামাজ থাকতো যা বছরের বাকি মাসে ছিল না, তাহলে হযরত আয়েশার বলা উচিত ছিল আপনাদের হিসাবে, দেখুন আল্লাহ রাসূল বছরের 12 মাসে 11 রাকাত নামাজ পড়তেন, আর রমজান মাসে 20 রাকাত প্লাস 3 রাকাত তারাবির নামাজ পড়তেন। 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর। এটা বলা উচিত ছিল কি ছিল না? হ্যাঁ কি না? অবশ্যই বলা উচিত ছিল। সরি। তো এটা বলা উচিত ছিল। আপনারা সবাই এখানে হ্যাঁ বলেছেন, সবাই এখানে কারো কোনো কথা নাই। যদি আমি এটা রিপিটে করতেছি না, তাহলে প্রশ্ন হচ্ছে ভালো করে বুঝুন, রমজান মাসে আল্লাহ রাসূল আপনাদের হিসাবে সারা বছরে 11 রাকাত, সারা বছরেই রমজানেও পড়তো, সারা বছরেও পড়তো 11 রাকাত তাহাজ্জুদ পড়তো। আর রমজান মাসে আপনাদের হিসাবে 20 প্লাস 23 রাকাত তারাবি নামাজ পড়তো। 20 তো তারাবি আর 3 রাকাত কি বিতরের নামাজ পড়তো। ওকে, ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই 11 রাকাত নামাজে যে এই হাদিসে উল্লেখ আছে, এই 11 রাকাত নামাজে বিতরের নামাজ কেন পড়া হচ্ছে? আমার এটা প্রশ্ন। এই 11 রাকাত নামাজে এখানে বিতরের নামাজ কেন আসতেছে? কারণ যারা এরকম কথা বলে তারা বিতরের নামাজ কার সাথে পড়ে? তারাবির নামাজের সাথে বিতরের নামাজ পড়া হয়। মসজিদে যখন ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায়, তারাবির নামাজের সাথেই বিতরের নামাজ পড়া হয়। আর এটা সারা দুনিয়াতে হয়। সমস্ত মসজিদেই রমজান মাসে তারাবির নামাজের সাথে বিতরের নামাজ পড়া হয়। একটা মাসলা এখানে মনে রাখবেন, আমি সামনেও বলবো, কিন্তু এখনো মনে রাখুন, শুধুমাত্র রমজান মাসেই বিতরের নামাজ জামাত করে পড়ার অনুমতি আছে। তাছাড়া আপনি রমজানের বাইরে কখনোই বিতরের নামাজ জামাত করে পড়তে পারবেন না। কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝা গেছে আমার কথা? হ্যাঁ অন্ততপক্ষে ইয়েস লিখুন, বুঝা গেছে। নাহলে আপনি আল্লামা হয়ে বসবেন, চলো ভাই আজকে বিতরের নামাজ জামাত করে পড়ি। পড়া যাবে না, নফল নামাজ ওটা। নফল নামাজ জামাত করে পড়া যায় না, ওটা পড়া যাবে না। কিন্তু রমজান মাসে আল্লাহ রাসূল আমাদেরকে সুযোগ দিয়েছেন নফল নামাজ, তারাবির নামাজ জামাত করে পড়তে। আল্লাহ রাসূল নিজে পড়িয়েছেন, এই জন্য আমরা পড়ি। ঠিক আছে? তো এখানে প্রশ্ন হচ্ছে, এই 11 রাকাত নামাজে যদি এই 11 রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ হয়ে থাকে, তাহলে এই 11 রাকাত নামাজে বিতরের নামাজ কেন পড়া হচ্ছে? এই 11 রাকাত নামাজে বিতরের নামাজ আপনি এখান থেকে শুরু করবেন। আপনি তাকে এইভাবে বলবেন যে বিতরের নামাজ কার সাথে পড়া হয়? আপনি তাকে প্রশ্ন করবেন, বিতরের নামাজ কার সাথে পড়া হয়? তারাবির সাথে নাকি তাহাজ্জুদের সাথে? আপনি এইভাবে তাকে বলবেন, আপনি এইভাবে তাকে বলার চেষ্টা করবেন যে, বলো, প্রথমে এটা ক্লিয়ার করো তুমি, বিতরের নামাজ কার সাথে পড়তে হবে? তারাবির নামাজের সাথে নাকি তাহাজ্জুদের নামাজের সাথে? কারণ যখন ইমাম মসজিদে 20 রাকাত নামাজ পড়ায়, শেষে 3 রাকাত তারাবির নামাজ পড়ায়, সব জায়গায় পড়ায়। এমনকি মক্কা মদিনাতেও তারাবির নামাজের সাথে বিতরের নামাজ পড়ায়। তো তুমি বলো, বিতরের নামাজ তারাবির সাথে পড়তে হবে নাকি তাহাজ্জুদের সাথে পড়তে হবে? তাকে আপনি এইভাবে শুরু করবেন, আলিফ বা তা থেকে শুরু করবেন। তাকে আপনি প্রথমে এটা মানাবেন, বলো তোমার কথা কি। আর তাকে মাজবুরান জবরদস্তি হা বলতে হবে, কারণ এটাই নিয়ম। হা ভাই বিতরের নামাজ। আর সে বুঝতে পারবে, হ্যাঁ আমাকে ফাঁসাইতেছে, আমাকে ভুল ট্রাকে নিয়ে যাইতেছে। সে বুঝতে, যদি সে একটু চালাক হয়, সে বুঝতে পারবে ভাই এখানে হ্যাঁ বললে আমি ফেসে যাব। সে ভাববে আমাকে ফাঁসাইতেছে, পালাও এখান থেকে। তো তাকে আপনি এইভাবে প্রশ্ন করবেন। তো এখানে
11 রাকাত নামাজের কথা হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 11 রাকাত নামাজের কথা বলতেছে। তো আপনার হিসাবে এই 11 রাকাত নামাজের মধ্যে 8 রাকাত তাহাজ্জুদ হলো আপনার হিসাবে, কারণ আপনি এই হাদিসকে তাহাজ্জুদের হাদিস বলতেছেন। যদি আপনি এই হাদিসকে তারাবির হাদিস মানেন তো সমস্ত ডাউট তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আপনি এটা মানবেন না। আপনার মতে এই হাদিস হচ্ছে তাহাজ্জুদের হাদিস। তো আপনার হিসাবে এই হাদিসে 8 রাকাত নামাজ তাহাজ্জুদের গেল, আর বাকি কয় রাকাত আছে? 3 রাকাত। তো আল্লাহ রাসূল এখানে বেতরের নামাজ তারাবির সাথে কেন পড়তেছে, তাহাজ্জুদের সাথে কেন পড়তেছে? আপনার হিসাবে এই হাদিস হচ্ছে তাহাজ্জুদের, তো 8 রাকাত তাহাজ্জুদের গেল আর 3 রাকাত বেতের আসতেছে। তো আল্লাহ রাসূল বেতরের নামাজ এখানে তাহাজ্জুদের নামাজের সাথে কেন পড়তেছে? কারণ যার সাথে বেতের থাকবে সেটা তারাবি হয় রমজান মাসে, মনে রাখবেন। রমজান মাসে যার সাথে বেতের নামাজ পড়া হয় সেটা তারাবির নামাজ হবে। সমস্ত মসজিদে এটা নিয়ম চলে, এটা কোনো নতুন বানায় বলতেছি না আমি, সব মসজিদে করে। আপনি মসজিদে মক্কায়, হারামে দেখবেন, মদিনায় দেখবেন, পৃথিবীর সব মসজিদে করে এটা। এটা আমি এরকম দিল থেকে বানায় বলতেছি না। আর যার সাথে তারাবির নামাজ, যার সাথে বেতের নামাজ হয় সেটা কি হয়? তারাবি হয়। যদি এই হাদিস তারাবির হাদিস হয়ে থাকে, কারণ এখানে বেতের নামাজ ইনক্লুড আছে, অ্যাড করা আছে, যদি এই হাদিস তারাবির হাদিস হয় তাহলে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ কোথায় গেল? আর যদি এই হাদিস তাহাজ্জুদের হাদিস হয়ে থাকে তাহলে এই হাদিসে বেতের নামাজের কথা কেন বলা হয়েছে? আমার কথা ভালো করে বুঝুন ভাই। দেখুন, আমাদের কোনো টেনশন নাই, আমি এসব কথা আপনাদের জন্য বলতেছি, যারা বোঝে না তাদের জন্য বলতেছি। আমাদের কোনো টেনশন নাই, আমাদের কাছে তারাবির নামাজও একই নামাজ, তাহাজ্জুদের নামাজও একই নামাজ। আমরা যেই নামাজের সাথে বেতের নামাজ আসবে আমরা ওটাকে তারাবিও বলি, তাহাজ্জুদও বলি। আমাদের কাছে এরকম কোনো মাসলা নেই, কিন্তু মাসলা আপনাদের কাছে। কারণ প্রশ্নকারী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি প্রশ্ন করেছে? আল্লাহ রাসূল রমজান মাসে কিভাবে নামাজ পড়তো, রাতের নামাজ কিভাবে পড়তো? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে কি বলেছেন? যদি আপনার হিসাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে তাহাজ্জুদের কথা বলে থাকে, তাহলে কি আল্লাহ রাসূল রমজান মাসে তারাবির নামাজ পড়তো না? বোঝা গেছে আমি কোন পয়েন্টে হাত দিলাম? বোঝা গেছে? প্রশ্নকারী বলতেছে আল্লাহ রাসূল রমজান মাসে রাতের নামাজ কিভাবে পড়তো। যদি আপনার হিসাবে এই হাদিস তাহাজ্জুদের হাদিস হয়ে থাকে তাহলে তারাবির নামাজ কোথায় গেল? কি আল্লাহ রাসূল রমজান মাসে তারাবির নামাজ পড়তেন না? যদি পড়েন তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা কেন বলেননি? আমার কথা বোঝা গেছে আমি কি বললাম? বোঝা গেছে এতক্ষণ ধরে আমি কি বলতে চাইতেছি? লেখুন তাড়াতাড়ি, ইয়েস কি নো তাড়াতাড়ি লিখুন, জানান আমাকে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত সবারে আমি এখনো শেষ করিনি, কিন্তু আমি শেষে গিয়ে ভালো করে বুঝাই দিব, এখন খালি শুনুন আপনারা। তো এই হাদিস আসলে তারাবির হাদিস, তাহাজ্জুদের হাদিস, দুইটাই একই কথা। আপনি কখনো এটা প্রমাণ করতে পারবেন না যে এই হাদিস আসলে তাহাজ্জুদের হাদিস। যদি এই হাদিস তাহাজ্জুদের হাদিস হয়ে থাকে তাহলে প্রশ্নকারী জিজ্ঞাসা করেছে আল্লাহর রাসূল রমজান মাসে কিভাবে নামাজ পড়তেন, তাহলে কি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্নকারীর কাছ থেকে প্রশ্ন লুকিয়ে রেখেছে, খালি তাহাজ্জুদের কথা বলেছে, তারাবির নামাজের কথা বলেনি? তাহলে প্রশ্ন করে লাভ কি হইলো আমার? যদি এরকম হয়ে থাকে, যদি এই হাদিস তাহাজ্জুদের হাদিস হয়ে থাকে, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে সঠিক উত্তর দেয়নি। অর্ধেক কথা বলেছে, অর্ধেক কথা লুকিয়ে রেখেছে। কি সাহাবীরা এরকম করবে? অর্ধেক কথা লুকাবে, অর্ধেক কথা বায়ান করবে? এরকম কখনো করবে না। কারণ সাহাবীরা জানতো আল্লাহ রাসূল রমজানে একটা নামাজই পড়তো। এটাকেই তুমি তারাবি বলো, এটাকে তুমি তাহাজ্জুদ বলো। এখন তুমি বোকা মানুষ, তুমি এটাকে আলাদা আলাদা পার্থক্য করতেছো। তুমি বলতেছো এটা তারাবি, তুমি বলতেছো তাহাজ্জুদ। কিন্তু সাহাবীদের কাছে তারাবি তাহাজ্জুদ একটা নামাজ ছিল, তারা এরকম পার্থক্য করতো না। তুমি পার্থক্য করতেছো, এই জন্য আমি এতক্ষণ ধরে এইসব উল্টাপাল্টা জিনিস বুঝাইলাম। আচ্ছা, এখন একটু ইন্টেলিজেন্ট লোক বলতে পারে যে ভাই এখানে তো 4 রাকাত নামাজের কথা আছে, এখানে বলা আছে যে আল্লাহ রাসূল প্রথমে 4 রাকাত পড়তো, ঠিক 4 রাকাত পড়তো, কিন্তু আমরা তো তারাবির নামাজ 2 রাকাত করে পড়ি। ঠিক আছে ভাই, আপনার প্রশ্নের জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আপনি এখন আপনার নিউটন মাথা ব্যবহার করতে হবে না, আপনি আপনার যে মোটা মোটা মাথা আছে সেটা ব্যবহার করুন। আচ্ছা, আপনি আমাকে বলুন চাশতের নামাজ কয় রাকাত? বলুন একজন তাড়াতাড়ি, চাশতের নামাজ কয় রাকাত? তাড়াতাড়ি বলুন। সবাই 2 বলতেছে, দেখুন।
চারটের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল 12 রাকাত চারটের নামাজ পড়েছে। তো চারটের নামাজ 12 রাকাত পর্যন্ত পড়া যায়। তো আপনি যেখানে যে 12 বললেন, কি আপনি এই 12 রাকাত নামাজ এক সালামে পড়েন? আপনি আরো সহজ করতেছে। আপনি কাউকে জিজ্ঞেস করুন, ভাই আপনি তারাবির নামাজ কয় রাকাত পড়েন? সে বলবে আমি 20 রাকাত নামাজ পড়ি। তো কি আপনি 20 রাকাত নামাজ এক সালামে পড়েন? বলবে না, আসলে আমি 2 রাকাত করে পড়ি। তাহলে আপনি 20 কেন বলেছেন? তো মাঝে মধ্যে আমরা বলি 20, আমরা বলি 8, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হয় 2 করে। কারণ অন্য হাদিস থেকে এটা স্পষ্ট জানা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্য হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহ রাসূল রাতে 2 রাকাত করে নামাজ পড়তো। আর আল্লাহ রাসূল হাদিসে নিজেও বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। ফির এখানে 4 রাকাত নামাজের কথা কেন হচ্ছে? এখানে 4 রাকাত নামাজের কথা এই জন্য বলা হচ্ছে, আল্লাহ রাসূল প্রথমে 4 রাকাত নামাজ পড়তো, 2 রাকাত 4 রাকাত পড়তো, তারপরে গ্যাপ দিত, তারপরে আবার 4 রাকাত পড়তো। যেইটা আজকে আমরা করি, আজকে পুরো উম্মত করে। আপনি পুরো দুনিয়াতে নামাজ পড়া দেখবেন, যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে তারাও 4 রাকাত পরে দম নেয়, যারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে তারাও 4 রাকাত পরে দম নেয়, 4 রাকাত পরে একটু দম নেয়, আবার 4 রাকাত পরে আবার দম নেয়। তো এখানে এই দম নেওয়ার কথা বলা হচ্ছে। বুঝা গেছে আমি কি বলতেছি? কারণ অন্য হাদিস থেকে এটা স্পষ্ট জানা যায় আল্লাহ রাসূল নফল নামাজ 2 রাকাত করে পড়তো, 4 রাকাত একসঙ্গে পড়তো না। বুঝা গেছে আমি কি বললাম নাকি বোঝেন নাই? এটা কোনো বড় বিষয় নয়। বুঝা গেছে? বুঝা গেলেই ভালো। ঠিক আছে। আর এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আবার রিপিট হচ্ছে, এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল আপনি কি ফজরের আগে বেতরের আগে কি আপনি ঘুমায় পড়েন? কি রিপিট হচ্ছে আমার সাউন্ড? এই রিপিটের কি করা যাবে এখন? ঠিক হয়ে গেছে মনে হয়। ঠিক হয়ে গেছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল আপনি কি বেতরের আগে ঘুমান? তো এখান থেকে মালুম হলো যে তারাবির নামাজ আসলে দম নিয়ে নিয়ে আরাম করে করেও পড়া যাবে। আপনি তারাবির নামাজে আপনি চাইলে 2 রাকাত পরে দম নিতে পারেন, একটু ঘুমাইতে পারেন, আবার ভালো লাগতেছে আবার উঠে আপনি পড়তে পারেন। তো আপনি যে তারাবির নামাজ পড়েন, আপনি 20 পড়েন, 11 পড়েন, যেটাই আপনি পড়েন, আপনি চাইলে দম নিয়ে নিয়ে থেমে থেমে পড়তে পারেন। এতে করে কোনো সমস্যা নাই। কারণ অন্য হাদিস থেকেও জানা যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখি আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে উযু করে নামাজ পড়ে, আবার ঘুমায়, আবার ঘুম থেকে উঠে উযু করে নামাজ পড়ে, আবার ঘুমায়, আবার ঘুম থেকে উঠে উযু করে নামাজ পড়ে, আবার ঘুমায়। তো আপনি রাতের নামাজ এইভাবে আপনি থেমে 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 তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যেটা আপনি বলুন, এটা আপনি এইভাবে থেমে 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 পড়তে পারেন। বুঝা গেছে আমার কথা? আচ্ছা। তো মা আয়েশা বলেন, হে আল্লাহ রাসূল আপনি কি বেতের নামাজের আগে ঘুমান? আল্লাহ রাসূল বলে যে ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। হে আয়েশা আমার চোখ ঘুমায়, কিন্তু আমার, একজন বলতেছে বারবার উযু করতো, হ্যাঁ বারবার উযু করতো, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আল্লাহ রাসূল কি বলতেছে? কারণ নবী রাসূলরা যখন ঘুমায় তারা আনকনশিয়াস হয়ে যায় না। আমরা আম পাবলিক আনকনশিয়াস হয়ে যাই, কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের সাথে খেলা করে। কিন্তু নবী রাসূলরা যখন ঘুমায় তাদের সাথে শয়তান খেলা করতে পারে না। নবী রাসূলরা যখন ঘুমায় তারা আনকনশিয়াস হয় না, বরং ঘুমের মধ্যেও আল্লাহর তরফ থেকে তাদের মধ্যে হিকমত, ইলম এসব নাজিল হতে থাকে। তারা ঘুমের মধ্যে গাফেল হয় না, বরং আল্লাহর তরফ থেকে ইলম হিকমত তাদের অন্তরে দেওয়া হয়। কিন্তু আমরা ঘুমালে, ইনসান ঘুমালে আমাদের সাথে শয়তান খেলা করে। এই জন্য হাদিসে আছে যারা নবী রাসূল হয়, মা আয়েশাই বলেছেন, যারা নবী রাসূল হয় তাদের ইহতিলাম হয় না।
আর যারা আম পাবলিক হয় তাদের ইহতিলাম হয়। ইহতিলাম ইয়ানি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মানি খারিজ হওয়া, যেটাকে বলা হয়। এটা নবী রাসূলদের হয় না। আমি এটা এই কারণে বললাম, কেউ বলতে পারে এটা কি বলা জরুরি ছিল, এটা এই কারণে বললাম কারণ আমাদের মা আয়েশা এই কথা বলেছে, তিনি এটাকে বলা জরুরি মনে করেছে, এই জন্য আমিও বললাম। আম ইনসানের এমনকি মেল ফিমেল উভয়েরই হয়, স্বপ্নের মধ্যে মানি খারিজ এটা আম ইনসানের হয়, কিন্তু নবী রাসূলদের হয় না। এই কারণে হয় না, নবী রাসূলরা যখন ঘুমায় তারা আনকনশিয়াস হয় না, শয়তান তাদের সাথে খেলতে পারে না, কিন্তু আমাদের সাথে খেলে। ভাই আমরা 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 দঈফ, খলিকাল ইনসানু দঈফা, আমরা দুর্বল, আমাদের সাথে খেলে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা। এখন আমরা কিছু এখানে অতিরিক্ত জিনিস দেখি, অতিরিক্ত নয় আসলে এইসব জিনিসও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই না যে কারোর জন্য কঠিন করতে, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। আল্লাহ তাআলা দিনকে সহজ বানিয়েছেন, আমি কেন কঠিন করব? আসলে কিছু কথা আছে, এইসব কথা আম ইনসানের জন্য নয়, কিন্তু এখন কিছু বিষয় এমন আছে, কিছু মাসলায় এমন আছে আম ইনসানকে না বললেও নয়, কারণ আপনি এখানে শুনবেন ওখানে শুনবেন, আপনি কনফিউজ হয়ে যাবেন। কিন্তু বিষয়গুলো আসলে একটু কঠিন। কিন্তু ভাই কঠিন তো সবকিছু হয়। সাইকেল চলা কি সহজ ছিল? কতবার আপনি পড়ে গেছেন, কতবার আপনার নাক গেছে, মাথা গেছে, কান গেছে, পা ছিলে গেছে, কত কিছু হয়েছে, কিন্তু তারপরে আপনি শিখেছেন। এখন তো এমন বস হয়ে গেছেন, হাত ছেড়ে দিয়ে চলান। হুন্ডা দেখলে আগে কত ভয় লাগতো, এখন তো হুন্ডার উপর দাঁড়ায় চলান আপনি। তো মাঝে মধ্যে কিছু জিনিস কঠিন হয়, কিন্তু শিখলে সহজ হয়। তারপরেও এসব জিনিস একটু কঠিন, একটু হজম করার চেষ্টা করুন, তাহলে হয়ে যাবে। আমি শেষ করব, আজকে অত বেশি লম্বা ক্লাস করাবো না। তো দেখি, কারণ কিছু মানুষ বলে যে তারাবির নামাজ এটা 20 রাকাত, এটা কনফার্ম, এটা একদম পাক্কা, আর পুরা উম্মতের ইজমা আছে যে তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, 20-এর কম পড়া যাবে না। দেখুন কত বড় কথা বলতেছে, এত বড় যে কথা বলতেছে, এই জন্য তো আমাদেরকে বলতে হয়, নাহলে তো আমরা বলতাম না। ইজমা কাকে বলে আগে এটা দেখি। ইজমা মানে হচ্ছে কোনো একটা জিনিসের উপর মুত্তাফিক হওয়া, ইয়ানি কোনো একটা জিনিসের উপর উম্মতের সমস্ত ওলামা যদি এগ্রি করে সেটাকে ইজমা বলা হয়, একমত পোষণ করা। আর ইজমা দলিল হয়, যেরকম হাদিস আমাদের জন্য দলিল, কোরআনের আয়াত যেমন আমাদের জন্য দলিল, ঠিক একই রকম ভাবে ইজমাও আমাদের জন্য কি হবে? দলিল হবে, বরাবর দলিল হবে। কেন দলিল হবে? এই দলিল হাদিসে আছে, এই জন্য দলিল হবে। কারণ হাদিসে কি আছে? আমার উম্মত কখনো কোনো ভুল জিনিসের উপর ইজমা হবে না, ইয়ানি আমার উম্মত কখনো কোনো ভুল জিনিসের উপর এগ্রি হবে না। একটা ভুল জিনিস কখনো আমার উম্মতের সমস্ত লোক বলবে না যে এটা সঠিক, এরকম কখনো হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের একটা দল থাকবে, সবসময় হকের উপর থাকবে। তো এরকম কখনোই হবে না কিয়ামত পর্যন্ত যে উম্মতের সমস্ত ওলামা একটা জিনিসকে, একটা ভুল জিনিসকে, এরকম কখনোই হবে না, কিয়ামতের আগের দিনও হবে না যে সমস্ত ওলামারা বলতেছে জিনা করা হালাল, বিয়ের আগে প্যার মোহাব্বত করা হালাল, মেয়েকে নিয়ে পালায় যাওয়া হালাল, এরকম এরকম কেউ এরকম কখনো কেউ বলবে না। যা হারাম তা হারামে থাকবে। তো কিছু মানুষ বলে যে 20 রাকাত তারাবির নামাজের উপর কি আছে? ভাই ইজমা আছে, তো মানো 20 রাকাতের কম পড়লে তুমি ইজমা ভাঙতেছো, তুমি গুনাহগার হবে। তো কথা হচ্ছে ভাই যদি ইজমা থাকে তো মানতে হবে। কথা তো বড় বলতেছেন, কিন্তু কথা কি শুনতে তো মনে হইতেছে খুব, কথায় তো দাম আছে, কিন্তু আসলে কি কথার দাম আছে? আসলে আমরা দেখি যে ইজমা আছে কি নাই। ইজমা আছে কি নাই, তো আমরা খুব বহুত দূরে যাব না। আমরা প্রথমে যে 4 জন ইমাম আমাদের আছে, 4 জন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম আহমেদ ইবনে হাম্বল, এই 4 জন ইমামকে পুরো উম্মত মানে। আর সবাই জানে, সবাই মানে যে এই 4 জন হচ্ছে উম্মতের বড় বড় ওলামা। এরা এরকম কোনো মানুষ নয়, কি বলবো আমি, সবাই এদেরকে জানে, এরা একদম তারার মতো পরিষ্কার সবার কাছে, যে এরা বড় বড় আলেম। তো এই 4 জন ওলামা কি 20 রাকাত তারাবির নামাজের উপর একমত পোষণ করেছে? আমরা আসলে একটু দেখি, আমরা একটু অ্যানালাইসিস করি, সংক্ষেপে দেখব, বেশি সময় নিব না, আমি শেষে করব এখন। আল্লামা আইনি হানাফি ওলামা, অনেক বড় ওলামা, ঠিক আছে, যারা তাকে চেনেন তো চেনেন। আল্লামা আইনি হানাফি ওলামা, অনেক বড় ওলামা। তিনি ইমাম মালিকের সম্পর্কে বলেন, হানাফি ওলামা বলতে আমি ওই সমস্ত ওলামাদেরকে বুঝাই
যেসব ওলামা হানাফি ফিকহ অনুসরণ করে। এখন এই হানাফি কি, শাফি কি, মালিকি কি, হাম্বলি কি, সালাফি কি, আহলে হাদিস কি, ভাই এইসব জিনিস আলাদা একটা বিষয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা পরে বুঝবো, কিন্তু আমি এইসব জিনিস আপনাদেরকে এখন বলে কনফিউজ করতে চাই না। হতে পারে আপনাদের মধ্যে অনেকে এইসব জিনিস জানে, অথবা হতে পারে আপনাদের অনেকে এইসব জিনিস কখনো শোনে নাই, অথবা শুনেছে কিন্তু বহুত কনফিউজ আছে। তো আমি আপনাদেরকে মাজিদ কনফিউজ করতে চাই না, বাস যা বলতেছি এতটুকু শুনে রাখুন। হানাফি ওলামা বলতে ওই সমস্ত ওলামাদেরকে আমি বলতেছি যারা হানাফি মতদর্শন অনুসরণ করে। হানাফি ইমাম আবু হানিফার যে ফতোয়াগুলো আছে, ইমাম আবু হানিফার মতদর্শনগুলো কি করে, অনুসরণ করে। তো আল্লামা আইনি হানাফি বড় ওলামা, তিনি ইমাম মালিকের সম্পর্কে বলেন, ওয়াকিলা 11 রাকা ওয়া হুয়া ইখতিয়ারু মালিকুন লিনাফসিহি ওয়াখতারাহু আবু বকর আল আরাবি। ইবনুল আরাবি যাকে বলা হয়। তো আল্লামা আইনি বলেন যে এটা বলা হয়ে থাকে ইবনুল আরাবির কথা বলতেছেন। ইবনুল আরাবি বলেন যে আল্লামা আইনি বলেন যে এটাও বলা হয়ে থাকে যে তারাবির রাকাত 11, তারাবির নামাজ 11 রাকাত, এটাই ইমাম মালিক তার নিজের জন্য ইখতিয়ার করেছেন মানে এটাকে বেছে নিয়েছেন, এই রায়কে এগ্রি করেছেন। আল্লামা আইনি কি বলতেছে, ইমাম মালিকের কাছে তারাবির নামাজ 11 রাকাত, ইমাম মালিক এই মতকে এগ্রি করেছেন, এটাকে মেনে নিয়েছেন। এই কথা কোথায় লেখা আছে? এই কথা উমদাতুল কারিতে, অনেক বিখ্যাত কিতাব। যারা হানাফি মাযহাব নিয়ে পড়াশোনা করে, যারা দেওবন্দে পড়াশোনা করে, তারা জানে এই কিতাবের নাম। অনেক বড় একটা হাওয়ালা দিতেছি আমি। উমদাতুল কারিতে সালাতুত তারাবিতে আল্লামা আইনি এই কথা ইমাম মালিকের সম্পর্কে লিখেছেন। আচ্ছা চলো ভাই, আপনি বলতে পারেন ভাই হতে পারে আল্লামা আইনি একটু ভুল করে লিখে দিয়েছে, হতে পারে তার লিখতে লিখতে কার নাম কোথায় লিখে দিয়েছে, হতে পারে ভাই, ঠিক আছে ভাই, মানুষ তো ভুল করতেই পারে। চলো ভাই, আমরা কারোর সাথে ঝগড়া করি না, আমরা বলি ঠিক আছে ভাই, লো তোমারা বাত সহি হ্যায়, ঠিক আছে, তোমার কথাই ঠিক। আচ্ছা দেখি আমরা এই কথা কি আরো অন্য কোনো কিতাবে আছে কিনা। ইমাম আস-সুয়ুতি অনেক বড় ওলামা, ইমাম আস-সুয়ুতি মুহাদ্দিসও ছিলেন, আলেমও ছিলেন, বহুত বড় ওলামা। তিনি বলেছেন, কেউ বলতে পারে চলো ইমাম আইনি গড়বড় করে দিয়েছে, তো ইমাম সুয়ুতি কি বলতেছে দেখি আমরা। ইমাম সুয়ুতিও একই কথা বলেছে। কি বলেছে ইমাম সুয়ুতি? ওয়াকালা যুহরি মিন আসহাবিনা। অনেকে এখানে আল জাউজি বলেছেন, তো এখানে জাউজি হবে না, এখানে হবে জুহরি। এই কথা শেখ আলবানীর শাগির্দ আলী ইবনে হাসানও এই কথা বলেছেন, যেখানে এখানে হবে জুহরি, জাউজি হবে না। তো সুয়ুতি বলেন যে আমাদের আসহাবের মধ্য থেকে আল জুহরি হচ্ছে আলী ইবনে হুসাইন আল জুহরি। দেখুন আমি আগে বলেছি একটু কঠিন মনে হবে, কিন্তু শুনুন, একটু হজম করুন, অতটাও কঠিন আমার মনে হয় না। তো আলী ইবনে হুসাইন আল জুহরি, ইনি কত আগের ওলামা ভাই? ইনি হচ্ছে 238 হিজরির ওলামা। তার ইন্তেকাল হয় 238 হিজরিতে, ইয়ানি আজকে থেকে 1200 বছর আগের ওলামা, অনেক ওল্ড ইজ গোল্ড ওলামা। তিনি বলেন জুহরি বলেন যে যেই নামাজের জন্য উমর ইবনে খাত্তাব লোকদেরকে জমা করেছিল, আর যেটা ছিল আল্লাহ রাসূলের তারাবির নামাজ, তা ছিল 11 রাকাতের, আর এটাই বেশি পছন্দ, আর এটাই আমার বেশি পছন্দ। কে বলেছে এই কথা? ইমাম মালিক বলেছে। ইমাম জুহরি ইমাম মালিকের উদ্ধৃতি দিয়ে বলতেছে যে ইমাম মালিক বলেছে যেই নামাজের জন্য উমর ইবনে খাত্তাব লোকদেরকে জমা করেছিল, আর যেটা ছিল আল্লাহ রাসূলের তারাবির নামাজ, আর তা ছিল 11 রাকাত, আর ইমাম মালিক বলতেছে এটাই আমার কাছে বেশি পছন্দনীয়। তো লোকেরা ইমাম মালিককে জিজ্ঞাসা করে, ইয়া ইমাম, কি এই 11 রাকাত নামাজের মধ্যে তারাবির নামাজও পড়বো? ইয়ানি কি 11 রাকাত নামাজের মধ্যে তারাবির নামাজও অ্যাড আছে? তো বলে নাম, হ্যাঁ, এই 11 রাকাত নামাজের মধ্যে তারাবির নামাজও অ্যাড আছে। আর ইমাম মালিক বলে 13 রাকাত নামাজও এর কাছাকাছি। ইমাম মালিক কি বলতেছে? 11 রাকাত নামাজ আর 13 রাকাত নামাজও এর কাছাকাছি। 13 রাকাত নামাজ এই কারণে, কারণ আল্লাহ রাসূল এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়তো। তো অনেকেই এই তারাবির নামাজের সাথে এই 2 রাকাত নফল নামাজকে অ্যাড করে দিয়েছে, তো 13 হয়ে গেল, 11 2 13। অথবা এটাও হতে পারে, মানে উম্মে সালামার হাদিস আছে আল্লাহ রাসূল বেতরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়তো, তো
তো বেতনের নামাজের পরে 2 রাকাত নফল তো 11 2 13 হয়ে গেল। তো ইমাম মালিক এখানে এই কথাই বলেছেন যে 13 রাকাত নামাজও এর কাছাকাছি। তো আমরা বলি, পরে বলতেছি আমরা কি বলতেছি, ইমাম মালিক বলতেছে 13 রাকাত নামাজও এর কাছাকাছি। আর ইমাম মালিক বলেন, ভালো করে শুনুন ইমাম মালিক কি বলেন, খুব কান খাড়া করে শুনুন, খরগোশের বাচ্চার মতো। ইমাম মালিক বলেন যে আমি জানি না এত বেশি রাকাত মানুষ কোথায় থেকে বের করেছে, আমি জানি না এত বেশি রাকাত পড়া তারাবির নামাজ মানুষ কোথায় থেকে বের করেছে। লো ভাই, কি বলতেছে ইমাম মালিক? আমি এত বড় ইমাম, দ্বিতীয় ইমাম উম্মতের, কি বলতেছে আমি জানি না এত বেশি মানুষ 20 পড়ে, 40 পড়ে, 47 পড়ে, মানুষ এত বেশি রাকাত কোথা থেকে বের করেছে, আমার কাছে তো কোনো ইলমে নাই, আমি জানি না। ইমাম মালিক এর কথা বলেছে। এই কথা কোথায় লেখা আছে? এটা আল মাসাবিতে ইমাম সুয়ুতি মালিকের এই কথা জিকির করেছেন। দেখুন, দুইজন ওলামা বলেছে, একজন আল্লামা আইনি বলেছে, ইমাম সুয়ুতিও বলেছে, ইমাম মালিকের একই কথা বলেছে। আচ্ছা, এখন আসুন আমরা দেখি ইমাম শাফি কি বলেন। ইমাম শাফি হচ্ছে তৃতীয় ইমাম, অনেক বড় ইমাম। ইমাম শাফি বলেন যে মারিফাতুস সুনান ওয়াল আসার, এটা ইমাম বাইহাকির কিতাব। ইমাম বাইহাকি বহুত বড় ওলামা, মুহাদ্দিস ছিলেন। ইমাম বাইহাকি তার কিতাবে, এই কিতাবের মধ্যে মারিফাতুস সুনান ওয়াল আসারে একটা বাব কায়েম করেছেন। বাব মানে অধ্যায়, অধ্যায়ের নাম দিয়েছেন। অধ্যায়ের শিরোনামের নাম হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে কিয়ামে রমাদান, রমজান মাসের নামাজ, রমজান মাসের তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যেটা আপনি বলুন, এইটা হচ্ছে অধ্যায়ের নাম। আর তিনি সেখানে ইমাম শাফির কথা বলেন যে ইমাম শাফি বলেন যতটুকু রিওয়ায়েত এসেছে, ইয়ানি যতটুকু হাদিসের মধ্যে এসেছে, এখানে কোনো তাঙ্গি নেই, এখানে কোনো সংকীর্ণতা নেই। ওয়ালা হাত ইয়ান্তাহি ইলাইহি, আর এখানে কোনো হাত, এখানে কোনো সীমাবদ্ধতা নেই। লিআন্নাহু নাফিলা, কারণ তারাবির নামাজ এটা নফল নামাজ। ইয়ানি তিনি বলতেছে যে তারাবির নামাজ 20 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, 11 পড়ো, 47 পড়ো, এখানে এরকম কোনো সীমাবদ্ধতা নেই যে 20-এর কম পড়া যাবে না, 8-এর কম পড়া যাবে না, 8 পড়লে চলবে না, 20 পড়লে চলবে না। ইয়ানি এটা নফল নামাজ, তুমি যত ইচ্ছা পড়তে পারো, তুমি 1000 পড়ো, 1 লক্ষ পড়ো, 100 পড়ো, তোমার উপর। ইমাম শাফি এই কথা বলতেছে। ইমাম শাফি বলতেছে এখানে কোনো হাদ নেই, এখানে কোনো সংকীর্ণতাও নেই যে তোমাকে 8 পড়তে হবে, তোমাকে 20 পড়তে হবে, এর কোনো মানে হয় না, তুমি যত ইচ্ছা পড়ো, কারণ এটা নফল নামাজ। আর তিনি বলেন, ইমাম শাফি বলেন, যদি কিয়াম লম্বা করা হয়, কিয়াম মানে তো বোঝেন, যদি আপনি লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন আর রাকাত কম করেন, মানে যদি আপনি রুকু সিজদা কম করেন, যদি আপনি রাকাত কম করে, যদি আপনি যখনই কেউ মিউট অন করতেছে তখনই এখানে আমার সাউন্ড রিপিট হচ্ছে। তো আমি এখান থেকে চেষ্টা করতেছি মিউট করার, কিন্তু মিউট করা যাচ্ছে না। ও মাই গড, হয়েছে। কথা ক্লিয়ার? একটু কষ্ট করে শুনুন, আমি শেষে করে দিব। খালি বারবার বলে শেষ করবে, আপনারা ভাবেন যে খালি বলে কিন্তু করে না। আচ্ছা বাত হ্যাঁ, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা ট্রিক, মানুষকে বলা কিন্তু না করা, এতে করে মানুষের ধৈর্য একটু বেড়ে যায়। বলে ঠিক আছে, তো শেষে তো করে দিচ্ছে, একটু থাকি আমি, তো শেষে করে দেবো, এরকম কিছুই না। তো এখানে তিনি বলেন, ইমাম মালিক বলেন, যদি রুকু সেজদা কম করা হয় আর কিয়াম লম্বা করা হয়, মানে যদি রাকাত কম করে লম্বা লম্বা সূরা দিয়ে পড়া হয়, ইমাম মালিক বলেন ফাহাসানুন, এটা বেশি ভালো, ওয়া হুয়া আহাব্বু ইলাই, আর এটা আমি বেশি পছন্দ করি। তারপরে তিনি বলেন যদি রুকু সেজদা বেশি করা হয়, ইয়ানি যদি রাকাত বেশি করে পড়া হয়, ফাহাসান, এটাও ভালো। তো ইমাম মালিক কি বলেছেন, যদি রুকু সেজদা কম করে রাকাত কম করা হয় আর লম্বা লম্বা সূরা দিয়ে পড়া হয়, এটাও ভালো, আর যদি বেশি বেশি পড়া হয়, এটাও ভালো। এই কথা ইমাম বাইহাকি মারিফাতুস সুনানে বলেছেন, ইমাম শাফির এই কথা বলেছেন। যদিও ইমাম শাফি 20 রাকাত তারাবির নামাজে পড়তো, কারণ তার জামানায় মক্কায় 20 রাকাত নামাজ পড়তো,
আর যেহেতু এটা সুন্নত নামাজ, নফল নামাজ, এখানে এরকম না যে 20 পড়া যাবে না, 8 পড়া যাবে না, যত ইচ্ছা পড়ো। এজন্য ইমাম মালিক ছাড় দিয়েছেন, তুমি যত ইচ্ছা পড়ো, কোনো সমস্যা নেই। যেহেতু মক্কায় 20 পড়তো, ইমাম মালিকও 20 পড়তো, কিন্তু ইমাম মালিক নিজে কি বলতেছে, এখানে কোনো ইজমা নাই, এখানে কোনো ইজমা নাই যে তোমাকে 20 পড়তে হবে, তুমি 8 পড়তে পারবে না, এখানে কোনো ইজমা নাই। আর ইমাম মালিক বলেছেন, এটা মনে রাখার মতো একটা কথা, যদি রাকাত কম করা হয়, কিয়াম লম্বা করা হয়, তো এটা আমার কাছে বেশি উত্তম। তো এটা এই কথা বলা মিথ্যা হবে যদি কেউ বলে 20 রাকাত নামাজের উপর উম্মতের ইজমা আছে, এটা সম্পূর্ণ একটা বড় মিথ্যা কথা। এই কথা ভাই, আল্লাহকে ভয় করুন ভাই, কার সম্পর্কে কি বলতেছেন আপনি? তো এই সম্পর্কে কোনো ইজমা নাই। এখন দেখি আমরা চতুর্থ ইমাম আহমেদ ইবনে হাম্বল কি বলেছেন। হাম্বলি মাযহাব ইমাম আহমেদ কি বলেছেন? তিনি তার বিখ্যাত কিতাব মুসনাদ আহমেদ লিখেছেন, প্রায় 40,000-এর মতো হাদিস আছে, অনেক বড় ওলামা, অনেক বড় মুহাদ্দিস। তিনি কি বলেছেন? ইমাম আত-তিরমিজি তার কিতাবে জামে আত-তিরমিজিতে ইমাম আহমেদের সম্পর্কে বলেছেন যে ইমাম আহমেদ এই সম্পর্কে বলেন যে এই সম্পর্কে আলাদা আলাদা রঙের রিওয়ায়াত এসেছে। দেখুন শব্দ কি, আলাদা আলাদা রঙের রিওয়ায়াত এসেছে, আলওয়ান রংকে বলা হয়। আহমেদ বলে এই সম্পর্কে বহুত রঙের রিওয়ায়াত এসেছে, আর তিনি বলেন যে এখানে কোনো ফায়সালা করা হয়নি। তো ইজমা আছে, ইমাম আহমেদ বলতেছে এখানে কোনো ফায়সালাই করা হয়নি, এখানে কোনো মতামত পোষণে করা হয়নি, কারণ এখানে বহুত রিওয়ায়াত আছে। এখানে এরকম কোনো পাক্কা সংখ্যা নাই যে আপনাকে এটাই পড়তে হবে, এখানে এরকম কোনো পাক্কা সংখ্যা, এজন্য তিনিও ঢিল দিয়েছেন, যত ইচ্ছা তুমি পড়ো। এই কথা কোথায় আছে? এই কথা সুনান আত-তিরমিজিতে আছে, ইমাম তিরমিজি বলেছেন। একইভাবে দেখুন ইমাম আবু হানিফার সম্পর্কে কি বলা আছে। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ইমাম আবু হানিফার একজন ছাত্র, শাগির্দ যাকে বলা হয়, তার কাছে উঠা বসা করেছে। তো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তার কিতাব আছে, একটু আমাকে বলুন তো, কি আমার কথা কঠিন মনে হচ্ছে? যদি হয় তো ইয়েস, না হলে নো। বলুন আমাকে আমি কি বলতেছি। মাঝে মাঝে এইসব কথা হজম করা একটু মুশকিল হয়ে যায়। একজন বলতেছে কঠিন মনে হইতেছে। আচ্ছা বাকিরাও বলুন দেখি। তো যাদের জন্য কঠিন মনে হইতেছে একটু অপেক্ষা করুন, একটু হজম করার চেষ্টা করুন। দেখুন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তার কিতাব মুওয়াত্তায় বাব কায়েম করেছেন, অধ্যায়ের নাম দিয়েছেন যে কিয়ামে শাহরি রমাদান, যে রমজান মাসের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ যেটা বলুন আপনি, এবং তারাবির নামাজের কি ফজিলত আছে, এটা হচ্ছে অধ্যায়ের নাম। আর তিনি এই অধ্যায়ে শুধুমাত্র একটা হাদিসেই জিকির করেছেন, যেটা আদাতওয়ালা হাদিস, যেখানে সংখ্যার কথা আছে, সেটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার 11 রাকাতের হাদিস তিনি এই অধ্যায়ে নিয়ে এসেছেন। আপনি ভাবুন, আমার কথা আপনি 1 মিনিটের জন্য একটু ধ্যান দিয়ে শুনুন। অধ্যায়ের নাম হচ্ছে তারাবির নামাজের অধ্যায়, আর এই অধ্যায়ে এই ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি হাদিস নিয়ে এসেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার 11 রাকাতের হাদিস। তার মানে এখান থেকে এটা জানা গেল যে এই ইমামের কাছে মা আয়েশার হাদিস হচ্ছে তারাবিরেই হাদিস, ওটা তাহাজ্জুদের হাদিস নয়, তারাবি তাহাজ্জুদ একই জিনিস। তো এই ইমামের কাছে, কারণ তিনি এই অধ্যায়ের নামে দিয়েছেন এটা, আর অধ্যায়ের মধ্যে হাদিস নিয়ে এসেছেন কি 11 রাকাতের হাদিস। হ্যাঁ, এই অধ্যায়ে আরো একটা হাদিস আছে উমর ইবনে খাত্তাবের, কিন্তু সেখানে কোনো সংখ্যার কথা উল্লেখ করা নাই, বা সেখানে বলা হয়েছে উমর ইবনে খাত্তাব লোকদেরকে তারাবির নামাজের জন্য জমা করেছে, কিন্তু এখানে কোনো সংখ্যা মেনশন করা নাই। সংখ্যা মেনশন করা আছে একটা হাদিসেই। তো এখান থেকে একদম ক্লিয়ার মালুম হয় যে ইমাম মুহাম্মাদের কাছে তারাবির নামাজ 11 রাকাত, আর মা আয়েশার হাদিস ওটা তারাবিরের হাদিস। এখান থেকে এটা মালুম হয় কি হয় না? আমি কি এটা কি বানায় বলতেছি? আপনারা আমাকে বলুন তো, আমি কি বানায় বলতেছি এই কথা? এখান থেকে এটা বোঝা যায় কি যায় না? কারণ আমি অধ্যায়ের নাম দিয়েছি এটা, আর অধ্যায়ের মধ্যে আমি 11 রাকাত নামাজের হাদিস নিয়ে এসেছি। আর কোনো হাদিস আমি এখানে 40ও বয়ান করিনি, 20 রাকাতের হাদিসও আনিনি, 47 রাকাতের হাদিসও আনিনি, আমি শুধু এখানে 11 রাকাতের হাদিস নিয়ে এসেছি। তার মানে এটাই প্রমাণ হয় যে এই অধ্যায় থেকে এটাই প্রমাণ হয় যে তারাবির নামাজ 11 রাকাত এই ইমামের কাছে, হ্যাঁ কি না?
সবাই একটু বলুন তো, হ্যাঁ কি না? দেখুন এখান থেকে কিন্তু এটাই বোঝা যায়, হ্যাঁ যদিও হতে পারে ইমাম মুহাম্মদ 11 রাকাত তারাবির নামাজ পড়তেন না, তিনি কেন পড়তেন না সেটা তার বিষয়, কিন্তু তিনি যা লিখেছেন সেটা আসল বিষয়। এই পার্থক্য বোঝা গেছে? ভাই আমি কি করি কি না করি সেটা আমার আলাদা মাসলা, কিন্তু আমি কি বলতেছি, আমি কি লিখতেছি আমার কিতাবে, এটা হবে আসল বিষয়। কারণ আমার কিতাব কালকে থাকবে, আমি থাকবো না। আমার আমলকে দেখা হবে নাকি আমার লেখাকে দেখা হবে, আমার মেসেজকে দেখা হবে, আমার মেসেজকে দেখা হবে। বোঝা গেছে কথা? আচ্ছা, তো এই মাসলায় হচ্ছে আমাদের এটা তাহকিক যে এখানে কোনো ইজমা নাই, এখানে কোনো ইজমা নাই যে 20 রাকাত নামাজে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। দেখুন আমরা আরো একটু সামনের দিকে যাই। হানাফি ওলামা আনোয়ার শাহ কাশ্মীরি কি বলেন? অনেক বড় ওলামা আনোয়ার শাহ কাশ্মীরি, অনেক বড় ওলামা, অনেক বড় বলতে অনেক, যারা হানাফি তারা তাকে চিনেন, অনেক বড় দেওবন্দি ওলামা। তিনি বলেন পালানোর সুযোগ নাই। দেখুন শব্দ ল্যাঙ্গুয়েজ দেখুন আপনি, তিনি কি বলতেছেন? পালানোর সুযোগ নাই। এই কথা মানা ছাড়া পালানোর কোনো রাস্তা বাকি নাই। কি কথা ভাই? যে তারাবির নামাজ 8 রাকাত, এই কথা মানা ছাড়া পালানোর কোনো সুযোগে নাই। ওয়ালা মানাফ, মানাফ বলা হয় ফারাক, এনি পালানোকে বলা হয়। তো পালানোর কোনো রাস্তায় নাই, এই কথা স্বীকার করা ছাড়া যে আল্লাহ রাসূল তারাবির নামাজ 8 রাকাত পড়তো। তিনি বেতের নামাজ বাদ দিয়ে বলতেছেন, তো বেতের মিলালে 11 হয়ে যাবে। এই কথা কোথায় লেখা আছে ভাই? এটা লেখা আছে আল আরফুস শাদিতে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হানাফি ওলামা, দেওবন্দি ওলামা এই কথা বলেছেন। এটা কোনো চুন্নুমুন্নু আলেম নয়, বহুত বড় ওলামা। আর এত বড় ওলামা, তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ফাইজুল বারি লিখেছেন। কে বলতে পারে ভাই আনোয়ার শাহ কাশ্মীরি আল আরফুস শাদিতে হয়তো ঘুমের ঘোরে লিখে দিয়েছে? ঠিক আছে, ঠিক আছে ভাই, তিনি ওই কিতাবে ঘুমের ঘোরে লিখে দিয়েছে, চলো তোমার কথা মানি, আমি যা বলবো তাই মানবো। তো তার কিতাব ফাইজুল বারি অনেক বড় কিতাব। তিনি এই কিতাবে কি বলেছেন? তিনি এই কিতাবে বলেন, ফাইজুল বারিতে বলেন, বহুত বড় কিতাব, কিন্তু তিনি এই কিতাবে বলেন যে আল্লাহর রাসূল থেকে তারাবির নামাজ মারফুয়ান 11 রাকাত আর 13 রাকাতের বেশি প্রমাণিত নয়। ইয়ানি তিনি মানতেছে, কারণ আমি একটু আগে বললাম 13 রাকাত নামাজ কেন হয়, এশার 2 রাকাত সুন্নত অথবা বেতরের 2 রাকাত পরে সুন্নতকে মিলালে 13 হয়ে যায়। তো তিনি বলতেছেন আল্লাহ রাসূল থেকে 11 রাকাত তারাবি আর 13 রাকাত তারাবির বেশি প্রমাণিত নয়। যদি প্রমাণিত আছে সেটা জয়ীফ হাদিস থেকে প্রমাণিত আছে। তো আমাদের কথা হচ্ছে যে অনেক ওলামা, অনেক হানাফি ওলামাদেরও কথা হচ্ছে যে তারাবির নামাজ 20 রাকাতের উপর কোনো ইজমা নাই। আর হানাফি ওলামারা বলেছেন যে আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে তারাবির নামাজ 11 রাকাত। দেখুন শেষ কথা আমি বলতেছি, শেষ কথা আমি, আখেরি কথা আমি কি বলবো, আর একটা পয়েন্ট 2 মিনিটের মধ্যে আমি শেষ করবো, তো ভয় পাওয়ার দরকার নাই, আমরা শেষ করে দিব 2-1 মিনিটের মধ্যে। আর একটা শেষ পয়েন্ট দেখি আমরা। তো এখান থেকে আমরা শিখলাম, ওলামাদের কথা আমরা দেখলাম। নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 হচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় রাকাত তারাবির নামাজ পড়ার হুকুম দিয়েছেন সাহাবীদেরকে? এটা এই প্রশ্ন দেখলে আগের প্রশ্নের উত্তর আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর একটু সময় অপেক্ষা করুন, যদি এতক্ষণ ছিলেন আপনারা, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব। জাস্ট একটা হাদিস, অল্প একটু, এখানে কোনো ব্যাখ্যাও করতে হবে না, হাদিস বলে আপনারা বুঝতে পারবেন। সাঈদ ইবনে ইয়াজিদ বলেন আমারা উমর ইবনুল খাত্তাবি, উমর ইবনে খাত্তাব যেই সাহাবীকে দেখে শয়তানও পালায়, তো সেই সাহাবী আমাদেরকে হুকুম দেন। আমারা এর মানে হচ্ছে হুকুম দেওয়া। তো কাকে হুকুম দেয়? উবাই ইবনে কাবিন ওয়া তামিম আদ-দারি, দুইজন সাহাবীকে হুকুম দেয়। একজনের নাম হচ্ছে উবাই ইবনে কাব, আর দ্বিতীয়জন সাহাবীর নাম হচ্ছে তামিম আদ-দারি। এই দুইজন সাহাবীকে হুকুম দেয়। কি হুকুম দেয়? আই ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাত, হুকুম দেয় যে তোমরা লোকদেরকে নামাজ পড়াবে 11 রাকাত। তোমরা লোকদেরকে কয় রাকাত নামাজ পড়াবে? তারাবির নামাজের কথা হচ্ছে কিন্তু 11 রাকাত। বলেন কল ওয়াকাদ কানাল কারিয়ু ইয়াকরাউ বিল মিইন, আর আমাদের কারি, আমাদের মৌলভী সাহেব, আমাদের ইমাম সাহেব যখন আমাদের নামাজ পড়াইতো,
তো সাইব ইবনে ইয়াজিদ বলেন আমাদেরকে অনেক লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়াইতো, 100 সূরা 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো দিয়ে আমাদেরকে অনেক বহুত বড় লম্বা সূরা নামাজ পড়াইতো আমাদেরকে। তো তিনি বলেন হাত্তা কুন্না নাতামিদু আলাল ইসি মিন তুলিল কিয়াম, এমনকি এত লম্বা আমাদেরকে নামাজ পড়াতো আমরা কাঠের উপর ভর দিয়ে দাঁড়ায় থাকতাম, আমরা লাঠি নিয়ে ভর দিয়ে দাঁড়ায় থাকতাম। ভাই আপনি ভাবুন, এত লম্বা নামাজ পড়াতো দাঁড়ায় থাকা যায় না, একদম লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় থাকতো। আর এখানে বলা হয়েছে ওয়ামা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আর আমরা এমন সময় বাড়ি ফিরতাম ক্লান্ত হয়ে, ফজরের ওয়াক্তের আগে আগে আমরা বাড়ি ফিরতাম, একদম ফজরের ওয়াক্তের কাছাকাছি আমরা বাড়ি ফিরতাম। দেখুন এই হাদিস খুবই স্পষ্ট। এই হাদিস থেকে দুইটা জিনিস জানা যায়, ব্যাখ্যা করব না, আমি জাস্ট বলে দিচ্ছি। নাম্বার 1, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে 11 রাকাত তারাবির নামাজের হুকুম দেন। কথা ক্লিয়ার। নাম্বার 2, ভালো করে বুঝুন আপনারা, যদি তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ দুইটা আলাদা আলাদা নামাজ হয়, তো সাহাবীরা বাড়ি কখন ফিরেছে? ফজরের একদম আগে আগে। তো ফজরের একদম আগে আগে বাড়ি ফিরে তারা তাহাজ্জুদের নামাজ কখন পড়বে? ভাবুন আপনি, পড়া সম্ভব? ইয়েস কি নো বলুন আমাকে, সম্ভব? সম্ভব নয়, কারণ তারা একদম ফজরের আগে আগে বাড়ি ফিরেছে। সাহাবী বলতেছে আমরা এত রাতে সারা রাত ক্লান্ত করে লাঠির উপর দাঁড়াইছিলাম, আমরা এইরকম আমরা ফজরের আগে আগে বাড়ি ফিরেছি, তাহাজ্জুদের নামাজ কখন পড়বে? তো এখান থেকে মালুম হলো তারাবি তাহাজ্জুদ এটা আলাদা নামাজ নয়, এটা একই নামাজ। আর আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে তারাবির নামাজ 11 রাকাত পড়া, আর সাহাবীরাও এই হুকুমে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু এখানে সাহাবীদেরকে হুকুম দিয়েছে 11 রাকাত নামাজ পড়াইতে। এই হাদিস কোথায় আছে ভাই? এই হাদিস ইমাম মালিক তার মুয়াত্তায় রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 243, অথবা আপনি দেখতে পারেন 250 নাম্বার রিওয়ায়াত, আগে পিছে হয়ে যাবে, এজন্য দুইটা রেফারেন্সে বলে দিলাম। আর এটা সহিহ সনদের রিওয়ায়াত, এই রিওয়ায়াতে কোনো অবজেকশন নাই, দেখুন একদম ক্লিয়ার রিওয়ায়াত। তো এখান থেকে মালুম হয় তারাবির নামাজ এটা 11 রাকাত, খুব বেশি মন চাইলে আপনি 13 রাকাত পড়তে পারবেন, কিন্তু সুন্নত কয় রাকাত? 11 রাকাত, 13 রাকাতও বলতে পারেন আপনি 11। কিন্তু যদি আপনি 20 রাকাত পড়েন কোনো সমস্যা নাই, আপনি পড়ুন, আপনাকে কে মানা করেছে? কিন্তু আপনি 20 কে সুন্নত বলতে পারবেন না, 20 কে আপনি উত্তম নামাজ বলতে পারবেন না। 11 রাকাত হচ্ছে উত্তম নামাজ, কারণ আল্লাহ তাআলা আমাদের কোরআনে হুকুম কি দিয়েছেন? যে তোমরা লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জিন্দেগিতে তোমাদের জন্য বেস্ট এক্সাম্পল আছে। তো আল্লাহর রাসূল যখন মা আয়েশা বলেছে সারা বছর 11-এর বেশি পড়তো না, তো আমরাও 11-এর বেশি পড়বো না। যদি কেউ 20 পড়ে, যেহেতু এটা নফল নামাজ, কোনো সমস্যা নেই, কিন্তু এটা সুন্নত আপনি বলতে পারবেন না, এটাকে সুন্নত বলা যাবে না, এটাকে উত্তমও বলা যাবে না। উত্তম হচ্ছে তারাবির নামাজ 11 রাকাত পড়া, উত্তম হচ্ছে তারাবির নামাজ 11 রাকাত পড়া, খুব মন চাইলে 13 রাকাত পড়তে পারবেন, কিন্তু 20 রাকাত পড়া এটা উত্তম নয়। এটা পড়া যাবে, এটা পড়লে গুনাহগার হবেন না, আপনি সওয়াব পাবেন, কিন্তু এটাকে আপনি উত্তম বলতে পারবেন না, কারণ উত্তম বলার কোনো দলিল নাই। দলিল আছে যা আল্লাহ রাসূল পড়ছে সেটা হচ্ছে উত্তম। এখন আপনি বলতে পারেন চলো ভাই খালি আপনি আপনার হাদিস বয়ান করেন, আমাদেরও তো হাদিস আছে 20 রাকাতের হাদিস। আপনি বলতে পারেন ভাই চলো খালি আপনি আপনার একলার কথা বলেন, আমাদের কাছে তো হাদিস আছে 20 রাকাত তারাবির নামাজের, তো আমি এই হাদিস এখানে বলবো না, বলার দরকার নাই, কিন্তু আমি জাস্ট 1 মিনিটে বলে শেষ করে দিব, সংক্ষেপে, বলবো না আবার বলতেও চাইতেছি, এই কারণে বলতেছি যাতে আপনাদের একটু ফায়দা হয়ে যায়। দেখুন অনেক মানুষ আছে, আর আপনারা দেখবেন যে ক্যালেন্ডারে একদম বড় করে লেখা থাকে যে 20 রাকাতের বেতর সহ 11 রাকাত, হ্যাঁ বেতরের নামাজের সহ। একজন বলেছে যে আমি সুন্নতটাই অনুসরণ করি কিনা, আমি শেষে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তো দেখুন আমি আর শেষ করে দেব 2 মিনিটের মধ্যে, পাক্কা কথা, কারণ অনেক সময় হয়ে গেছে। দেখুন আমরা এখানে 11 রাকাত তারাবির নামাজের হাদিস বয়ান করলাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আবার উমর রাদিয়াল্লাহু আনহু থেকে 11 রাকাত নামাজের হাদিস বয়ান করলাম। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো আপনার দলিল, কিন্তু আমাদের কাছে তো দলিল আছে। কি দলিল? আমাদের কাছে 20 রাকাত নামাজ পড়ার দলিল আছে। তো কিছু মানুষ বলে
আপনাকেও বলতে পারে যে ভাই উমর রাদিয়াল্লাহু আনহু আসলে 11 রাকাত নয় 20 রাকাত নামাজের হুকুম দিয়েছেন। আরো যদি আপনারা ক্যালেন্ডার দেখেন যে তারাবির নামাজের হোক আর এমনি যে ইফতারের ক্যালেন্ডারগুলো হোক, ওখানে দেওয়া আছে তারাবির নামাজের যে প্রথম হাদিসটা সেখানে যেটা উল্লেখ করা আছে 20 রাকাতের, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর। আর এই হাদিস আছে ইমাম ইবনে সাইবা তার মুসান্নাফে রিওয়ায়াত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত আর 3 রাকাত পড়াইতেন, মানে 20 রাকাত হচ্ছে তারাবি আর 3 রাকাত হচ্ছে বেতের নামাজ, এটা পড়াইতেন। তো তারা বলে যে দেখো এটা হচ্ছে আসল হাদিস। তো আমরা বলি, যেমন আমি আগের দিনও বলেছিলাম, যে কেউ একটা কথা আল্লাহ রাসূলের নামে বললেই সেটা আল্লাহ রাসূলের হয়ে যায় না। কালকে একজন এসে বলবে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন যে এক পা উঠিয়ে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তো শুনবেন আপনি তার কথা? ভাই আমার মুখ আছে, আমি যা ইচ্ছা বলবো, কি বলতে পারি না? আমি বলতে পারি কি আমি মুখ দিয়ে রাসূলের নামে কোনো একটা কথা বললে সেটা রাসূলের হয়ে যাবে? কি আমি মুখ দিয়ে বললে আল্লাহ রাসূল রমজান মাসে 100 রাকাত নামাজ পড়াইতেন, কি সেটা হয়ে যাবে? হবে না। কারণ মানুষ মিথ্যা বলতে পারে। এই জন্য তো আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে জেনে বুঝে মিথ্যা কথা বলবে সে তার ঠিকানা জাহান্নামকে বানাবে। ইয়ানি আল্লাহ রাসূল জানতো যে বলবে বিধায় তো বলতেছে যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল আগে থেকে জানতো মানুষ এরকম বানায় মিথ্যা কথা বলবে। তো এই হাদিসের মধ্যে একজন রাবী আছে যে রাবী সত্যবাদী নয়, যে রাবী দিনদারিতে মুত্তাকি নয়, যে রাবীর কাছ থেকে হাদিস নিতে ওলামারা মানা করেছেন। তো এইরকম রাবীর হাদিস আমরা নিতে পারি না। যখন কিনা মা আয়েশার হাদিস সহিহ বুখারীতে আছে, আর একদম স্পষ্ট সহিহ হাদিস যে আল্লাহ রাসূল পুরা বছর 11 রাকাতে পড়তেন। আর এখানে ইমাম মুয়াত্তা মালিকেরও সহিহ হাদিস আছে যে আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে 11 রাকাত নামাজের হুকুম দিয়েছেন। যদি আল্লাহ রাসূল 20 রাকাত পড়াতেন তাহলে উমর এখানে লোকদেরকে 11 রাকাত নামাজের হুকুম দিতেন না। তো আপনি এগুলা সহিহ হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিসের দিকে আপনি কেন যাচ্ছেন ভাই? কি আপনার আপনার কেন আপনার মানে এখানে 20 রাকাতের হাদিসে আপনাকে কেন যাইতে হবে, যেহেতু এটা জয়ীফ হাদিস? জয়ীফের পরে তো দেখুন কেউ বলতে পারে ভাই জয়ীফ আপনি বললে কি জয়ীফ হবে? আমি এখানে মোটামোটা কয়েকটা কথা বলতেছি, আমি বলে সামনের দিকে যাচ্ছি। দেখুন এই হাদিস যে জয়ীফ, এই সম্পর্কে ইমাম আহমেদ বলেন যে এই রাবী জয়ীফ। এই রাবীর নাম হচ্ছে ইব্রাহিম ইবনে উসমান। এই রাবীর নাম হচ্ছে ইব্রাহিম ইবনে উসমান, একজন নবীর নাম, একজন সাহাবীর নাম। তো ইমাম আহমেদ বলেন জয়ীফ। ইমাম আহমেদ আরেকটা রিওয়ায়াতে বলেন, আরেকজন তার সম্পর্কে বলেন যে ইমাম আহমেদ বলেছেন যে ওই রাবীকে ইমাম আহমেদ মুনকারুল হাদিস বলেছেন। মুনকারুল হাদিস বলতে মাথা নষ্ট হয়ে যেতেছে আপনাদের, আমি তাড়াতাড়ি শেষ করতেছি। মুনকারুল হাদিস বলতে হচ্ছে যে এমন রাবী তার চেয়ে শক্তিশালী রাবীর বিপরীত কথা বলে, নিজেই তো দুর্বল কিন্তু যে শক্তিশালী রাবী আছে তার উল্টা কথা বলে। যেমন উদাহরণ দিয়েছিলাম আমি আগের দিন, যেমন শক্তিশালী রাবী বলতেছে আল্লাহ রাসূল জীবনে একবার হজ করেছে, আর এই রাবী নিজেই তো দুর্বল, আবার শক্তিশালী রাবীর উল্টা কথা বলতেছে যে আল্লাহ রাসূল জীবনে 5টা হজ করেছে। তো এর কথা নেওয়া যাবে না, একে মুনকারুল হাদিস বলতে হবে, যে মিথ্যা কথা বলতেছে, বানায় বলতেছে। ইয়াহিয়া ইবনে মাইন বলেছেন জয়ীফ। ইমাম বুখারী বলেছেন যে তার কথা বাদ দাও, তাকে আমরা বাদ দিয়েছি, তার কথাই আমরা মানি, শুনি না। আর আবু দাউদ বলেছেন জয়ীফ। তিরমিজি বলেছেন মুনকারুল হাদিস। আবু হাতিম আর রাজি বলেছেন জয়ীফ, তাকে ছেড়ে দাও। শুআবা বলেন মাজমুম, খারাপ মানুষ। ইবনে সাদ বলেন জয়ীফ। দারকুতনি বলেন জয়ীফ। ইবনে মুবারক বলেন তাকে ছেড়ে দাও, তাকে ফেলায় দাও। ইরমি বিহি, তাকে ফেলায় দাও, তাকে একদম ফেলায় দাও, তার কথা নেওয়া যাবে না। তো দেখুন এই 10, 11, 12 জনের কথা আমি বললাম। এই বড় বড় ওলামারা, এরা উম্মতের বড় বড় ওলামা, কার নাম আমি এখানে বলবো, সবাই বড় বড় ওলামা। ওলামারা বলেছে যে এই রাবীর কাছ থেকে হাদিস নেওয়াই যাবে না। শুধুমাত্র একজন লোক আছে ইয়াজিদ ইবনে হারুন, তিনি তার তারিফ করেছেন। তিনি তারিফ করে বলেছেন যে তার মতো ইনসাফওয়ালা লোক আমি দেখিনি। কিন্তু আপনি নিজেই ভাবুন যে 11 জন 12 জন লোক সাক্ষ্য দিতেছে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, আর একজন লোক তার ভালো কথা বলতেছে। তো হতে পারে এই একজন লোক তার খারাপ দিকগুলো দেখেনি,
কিন্তু যারা খারাপ কথা বলতেছে তার সম্পর্কে, তারা খারাপ দিক দেখেছে এই জন্য তো বলতেছে, তারা কি মিথ্যা কথা বলতেছে? যারা এই রাবীর সম্পর্কে খারাপ কথা বলতেছে তারা কি মিথ্যা বলতেছে? তাদের সামনে ওই রাবীর সম্পর্কে খারাপ কিছু তো এসেছে, তারা খারাপ কিছু তো দেখেছে, এই জন্য তো বলতেছে। কিন্তু এই ইয়াজিদ ইবনে হারুন তার সম্পর্কে কোনো খারাপ কিছু দেখেনি। হতে পারে আপনার বউ আপনার সামনে খুব ভালো, কিন্তু অন্য কারোর সামনে, তার ভাইয়ের সামনে, তার আব্বা আম্মার সামনে বহুত খারাপ। হতে পারে কি পারে না? তো এরকম আপনি আপনার বউকে বলতেছেন যে ভাই তার মতো তো আমি এরকম কোনো বউয়ে দেখি না, কিন্তু সে একজন মেয়ে হিসাবে খুবই খারাপ। হতে পারে কি পারে না? বন্ধুর সামনে খুবই ভালো, আল্লাহওয়ালা, খুবই মুত্তাকি, বাড়ি আসলে ফেরাউন হয়ে যায়। অনেক মানুষ আছে বাইরে খুব ভালো, বন্ধুদের সামনে খুবই ভালো, কিন্তু বাড়ি আসলে স্ত্রী সন্তানের সাথে কেমন আচরণ করে, ফেরাউনের মতো আচরণ করে, তাদেরকে কোনো দামে দেয় না। এই ভাই এদের কি বিয়ে হয়ে গেছে, এরা এখন আমার দাসী, কি করতে পারবে আমাকে? তো অনেক মানুষ এরকম ভাবে ট্রিট করে, সে নিজেকে কি মনে করে, সর্দার মনে করে, যা ইচ্ছা করতে পারি আমি, যা ইচ্ছা আমি কাজ করে নিব। কিন্তু বাইরে গেলে কিরকম হয়ে যায়, একদম আল্লাহওয়ালা হয়ে যায়। তো তার বউয়ের সামনে সে বহুত খারাপ মানুষ, কিন্তু বাইরে সে ভালো, আল্লাহওয়ালা, হাজী সাহেব। তো হতে পারে কি পারে না? তো দুজনে সাক্ষী নিতে হবে যে ইনি যে খারাপ বলতেছে, মানে ইনি কোনো একটা কারণে খারাপ বলতেছে, আর ইনি যে ভালো বলতেছে তো ইনি কোনো একটা কারণে ভালো বলতেছে। হতে পারে সে বাইরে ভালো কিন্তু বাড়িতে খারাপ। তো এই রাবির সম্পর্কে 12 জন রাবি সাক্ষ্য দিতেছে এ রাবি খারাপ, ভাই এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। তো আপনি বলুন এরা কি মিথ্যা কথা বলতেছে? তো আর হাদিসের ক্ষেত্রে উসুল হচ্ছে, যদি কোনো রাবির সম্পর্কে একজন ভালো কথা বলে আর যদি কোনো রাবির সম্পর্কে একজন খারাপ কথা বলে, তাহলে খারাপ কথাটা বেশি প্রাধান্য পাবে। এই কারণে প্রাধান্য পাবে ভাই। আমরা এটা হাদিসের বিষয়, এখানে আমরা এরকম কোনো করতে পারি না যে ঠিক আছে ভাই দুজনে তো দুই রকম কথা বলতেছে, তার মানে হতে পারে নো, এটা রাসূলের, এটা রাসূলের মামলা, এটা উম্মতের মামলা। তো এরকম ক্ষেত্রে তার হাদিস থেকে ছেড়ে দিতে হবে, তার হাদিস নেওয়া যাবে না। যাই হোক, আমি বেশি কথা বলতে আপনাদের মাথা খারাপ করতে চাই না। এই হাদিস সম্পর্কে ইবনে হাজার ফাথুল বাড়িতে বলেছেন, ফাথুল বাড়িতে নয়, এটা ওই যে হানাফিদের যে কিতাব আছে, যে তাদের যে ফতোয়ার কিতাবগুলোতে আসতো, ওই কিতাবগুলোর হাসিয়াতে এটা আপনি পেয়ে যাবেন। আর ইবনে হাজার এই কথা বলেছেন, এই হাদিসে তিনি বলেছেন এই হাদিসের সনদ জয়ীফ। ইবনে বাত্তাল বলেন, ইবনে বাত্তাল আপনারা তার নামে শুনলেন নাই, কিন্তু অনেক বড় আলেম, যারা বড় বড় আলেম তারা তাকে চেনে যে ইবনে বাত্তাল কত বড় আলেম। তিনি বলেন যে এই রাবি এই হাদিস সহিহ নয়। ইমাম সুয়ুতি বলেন অনেক বড় আলেম, এই হাদিস সহিহ নয়। জাহাবি তার কিতাব মিজানুল, তো ওলামারা বলেছেন এই হাদিস, ইবনে আব্বাসের এই হাদিস সহিহ নয়। খায়ের আমি আর এখানে কোনো কিছু বলতে চাই না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আপনাদেরকে কুস্তকারকে বুঝায় দেয়। আচ্ছা, আমরা এখন 13 নম্বর পয়েন্টের দিকে যাব। সবাই বের করুন, খাতা কলম বের করুন আর ভালো মতো করে বসুন। আমাদের কাছে খুব একটা সময় নাই, আমরা শেষ করে দিব। কোয়েশ্চেন নাম্বার 13, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি আর তাহাজ্জুদের নামাজ আলাদা করে পড়েছে? দেখুন, এটা হচ্ছে প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর এখন আলাদা করে দিব। আগে তো বলেছি এখন আলাদা করে একটা বাবে দিয়েছি, একটা অধ্যায়ে দিয়েছি আমরা, 13 নম্বর অধ্যায়। কি অধ্যায়? কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আলাদা করে পড়েছে, তাহাজ্জুদের নামাজ আলাদা করে পড়েছে? দেখুন, এইসব কথা বলার কোনো দরকারই ছিল না যদি আপনি মা আয়েশার হাদিসকে মানতেন, ওটা তারাবির হাদিস। কিন্তু আপনি মানতেছেন না, এই জন্য আমাদেরকে এখন কথা বাড়াইতেই হইতেছে। আমাদের মজবুরি ভাই, আপনারা না মানলে তো আমাদেরকে বলতেই হবে। যদি আপনারা মানতেন তো এইসব আমরা বলতাম না, আমরা সামনে চলে যেতাম, স্কিপ করে দিতাম। এখন যেহেতু আপনি মানবেন না, এখন আমাদেরকে বলতে হবে, যাতে আপনারা আমাদের উপর গালিব না হতে পারেন, যাতে আপনারা আমাদের উপর জয়ী না হতে পারেন, এজন্য আমাদেরকে বলতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবির নামাজ আলাদা পড়েছেন, তাহাজ্জুদের নামাজ আলাদা পড়েছেন? তো আমরা দেখি এই সম্পর্কে হাদিসে কি আছে। এই হাদিস আপনাদের সামনে আমি রাখতেছি, আপনাদের বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। নুআইম ইবনে জিয়াদ আবি তালহা আল আনমারি তিনি বলেন,